তারপর নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হুজুর মসজিদ যখন সকল মুসল্লি চলে গেলেন, মাত্র 3-4 জন মুসল্লি আছেন যারা মসজিদে হিসাবের দায়িত্বে আছেন। আর আমার একটা অভ্যাস ছিল, হুজুর যখনই মসজিদে আসেন, জুমার পড়ানোর উদ্দেশ্যে হুজুর যখনই মসজিদে তশরিফ আনেন, ওই সময় আমি হুজুরকে সম্মানের সাথে বিদায় দিই। তারে ধারাবাহিকতায় গত শুক্রবার যখন মসজিদের দরজা পর্যন্ত হুজুরকে আমি আগে দিয়ে যখন আমার ঘাটটা ফিরিয়েছিলাম, আমি যখন মুখটা ফিরিয়েছি, ঠিক ওই মুহূর্তেই হুজুরের উপর তার হাতের যে অস্ত্র ছিল, সেই অস্ত্র দিয়ে প্রথম আঘাত করার সঙ্গে সঙ্গে হুজুর মসজিদের মধ্যে মুগ্ধ দিয়ে পড়েছেন। তারপর যখন সে দ্বিতীয়বার যখন হুজুরের উপর আঘাত করতে যাবেন, এই সময় আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি তাকে ধাক্কা মেরে হুজুরের কাছ থেকে সরিয়ে দিয়েছি এবং সে মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি তার পিছু ধাওয়া করে এবং কি আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব তিনিও তার পিছনে ধাওয়া করে শেষ পর্যন্ত তাকে সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে তাকে ধরা হয়েছে, তাকে গ্রেফতার করে তারপর যখন মসজিদে আনা হলো, আনার পর আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তাকে তুলে দেওয়া হলো। সম্মানিত উপস্থিতি, আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, এই দেশের ওলামায়ে কেরাম, এই দেশের জনগণ, এই দেশেরই মানুষ, সুতরাং তারা বাহির থেকে কোনো রাষ্ট্রের লোক নয়। এই দেশের ওলামায়ে কেরামদের উপর কোনো ধরনের আক্রমণ করা হবে, এই দেশের জনগণ, এই দেশের আলেমরা পশ্চিমকালেও তা মেনে নিতে পারে না। পরিষ্কার আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই। সুতরাং যেই দুষ্কৃতিকারী হুজুরের উপর আক্রমণ করেছে, তার দৃষ্টান্ত বিচার তো অবশ্যই করতে হবে। শুধু তাই নয়, বরং ভবিষ্যতে কোনো ধরনের ওলামায়ে কেরামদের উপর, কোনো ধরনের সাধারণ লোকের উপর এই ধরনের সন্ত্রাসী মূলক হামলা হোক, এটা কখনো এই দেশের জনগণ বরদাস্ত করবে না। সুতরাং আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা এর দৃষ্টান্ত বিচার চাই এবং এই দেশের ইমাম পরিষদ, তিনারা অবশ্যই এই ব্যাপারে এর সুস্থ বিচার না হওয়া পর্যন্ত এই বাংলার এই রাস্তা কখনো তারা ছাড়বে না। সুতরাং আমি এর দৃষ্টান্তমূলক বিচার কামনা করে এই দেশের ওলামায়ে কেরামদের নিরাপত্তার ব্যবস্থা সরকারের পক্ষ থেকে করার উদ্যোক্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় চাঁদপুরবাসী, আজকের মানববন্ধনের শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি। চাঁদপুর ইমাম সাহেবকে হত্যার চেষ্টা বাংলাদেশের সমস্ত বিবেকমান মানুষের বিবেককে নাড়া দিয়েছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের মানববন্ধনে শুধু খুনি বিল্লালের শাস্তি আমরা দাবি করছি না, বরঞ্চ তাকে প্রশ্রয়দাতা এই হত্যার সমর্থনকারী যারা আছে প্রত্যেককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করতে হবে। আমরা স্পেসিফিক্যালি বলতে চাই, চাঁদপুর জজ কোর্টের মাওলানা ইলিয়াস মানসুরি তাকে অনতিবিলম্বে চাঁদপুরের আইনজীবী সমিতির সদস্য পদ থেকে তাকে বিতাড়িত করতে হবে। অন্যথায় চাঁদপুরে যে জনস্রোত তৈরি হবে, জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী আপনারা পরিস্থিতি সামাল দিতে পারবেন না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন